আমাদের সমাজে মুহররম আসলে অনেক বক্তাদেরকে স্লিপ দিয়ে জিজ্ঞাসা করে যে ইয়াজিদ কি মুসলমান ছিল নাকি কাফের ছিল। তখন তারা বলে ইয়াজিদ তাহাজ্জুদ গুজারি ছিল, পরে নাউজুবিল্লাহ। তখন তারা বলে ইয়াজিদ নাকি কোরআনের হাফেজ ছিল, পরে নাউজুবিল্লাহ। তখন তারা বলে ইয়াজিদ নাকি ধার্মিক ছিল, ইয়াজিদ নাকি নফল রোজা বেশি বেশি রাখতো, ইয়াজিদ নাকি আমল করত। জবান খুলে উচ্চ আওয়াজে পড়েন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতে কষ্ট হয়। আপনি জানলে অবাক হবেন, ইয়াজিদ ওই ইয়াজিদ যেই ইয়াজিদ সর্বপ্রথম মদিনার ভিতরে আক্রমণ করেছে, ইয়াজিদ ওই ইয়াজিদ ক্ষমতার ভিতরে বসার পরে ইয়াজিদ মদকে হালাল করে দিয়েছে, ইয়াজিদ ওই ইয়াজিদ যেই ইয়াজিদ ক্ষমতার ভিতরে বসার পরে তার রাজসভা উদযাপন করার জন্য বেগানা মহিলা দিয়ে নাচ গান করিয়েছে, ইয়াজিদ ওই ইয়াজিদ যেই ইয়াজিদের নেতৃত্বে মদিনার ভিতরে অসংখ্য মুসলিম মহিলার নারী নির্যাতন অর্থাৎ ধর্ষণ, অবাগান্ডা এবং এই তার ইয়াজিদের ক্ষমতার অপব্যবহার চালিয়েছে। এখন ইয়াজিদের পক্ষে কথা বলার লোক পর্যন্ত তৈরি হয়ে গেছে। অনেকে বলে যে ইয়াজিদ তো আর কারবালার ময়দানে উপস্থিত ছিল না, ইয়াজিদকে দোষ দিয়ে লাভ নাই। ইয়াজিদের কাছে যখন ইমাম হুসাইনের মাথাটা নিয়ে গেছে, ইয়াজিদ ইমাম হুসাইনের দাঁত মুবারকের মধ্যে বডিটার মধ্যে ঘোড়া চালিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক, এবং মাথা নিয়ে গেছে মাথা মুবারক ইয়াজিদের কাছে। ইয়াজিদ দাঁতগুলার মধ্যে তলোয়ার দিয়ে টনটন করে খঞ্জর দিয়ে টনটন করে বাড়ি দেয় ইমাম হুসাইনের দাঁতগুলার মধ্যে, আর বলে আজকে ওই বদরের ময়দানে আমার পূর্বপুরুষ জাহেল হত্যার আমি প্রতিশোধ নিলাম। অর্থাৎ ইয়াজিদের পূর্বপুরুষরা ছিল কাফের, যারা বদরের ময়দানে যারা হত্যা হয়েছে, যে তাদের আজকে প্রতিশোধ নিলাম। আপনারা বলেন এই ইয়াজিদকে কি মুসলমান বলা যাবে? আজকে যারা ইয়াজিদকে মুসলিম বলতে চায়, ইয়াজিদকে যারা তাহাজ্জুদ গুজারি বলতে চায়, ইয়াজিদকে যারা 5 ওয়াক্ত নামাজি কোরআনের হাফেজ বলতে চায়, আমরাও বলে দিতে চাই ইয়াজিদ ওই জায়গার মধ্যে শেষ হয় নাই। ইয়াজিদের নসল আলে রাসূল ইমাম হুসাইনের বংশধর এখন পর্যন্ত যেভাবে দুনিয়ার মধ্যে আছে, ইয়াজিদের বংশর ইমাম হুসাইনের বিরুদ্ধে আশিকে রাসূলদের বিরুদ্ধে এখনো ময়দানের মধ্যে আছে। আমরা রক্ত দিব, কিন্তু আলে রাসূলের মহব্বত থেকে আমাদেরকে পিছপা হওয়া যাবে